নতুন বছরে নতুন নিয়মে কিভাবে আপনি একটা সঠিকভাবে নতুন করে জিমেইল আইডি খুলবেন সেই সিস্টেমটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আপনি একটা জিমেইল আইডি খুলেন তাহলে জিমেইল আইডিটা থাকবে সুরক্ষিত, এটা কখনো কেউ হ্যাক করতে পারবে না এবং কখনোই নষ্ট হবে না। নতুন জিমেইল আইডি খোলার জন্য আপনার ফোনের জিমেইল অ্যাপটা ওপেন করবেন। এই যে জিমেইল অ্যাপ, এই জিমেইল অ্যাপটা আমি ওপেন করে দিলাম। তারপরে উপরের দিকে যে এখানে একটা লগো দেখতে পারবেন, এখানে হয়তো কোনো অক্ষর থাকতে পারে অথবা ছবি দেওয়া থাকতে পারে, এখানে একটি ক্লিক করবেন। নতুন জিমেইল খোলার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে গুগল অপশন যেটা আছে গুগল, এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনি নতুন একটি জিমেইল খুলতে পারবেন নতুন নিয়মে। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। মানে আপনি যদি পার্সোনাল ভাবে ব্যবহার করতে চান এই ইমেলটা, তাহলে উপরের এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি মনে করেন এই ইমেল দিয়ে আপনি বিজনেস করবেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু পার্সোনাল কাজের জন্য আমার এই ইমেলটা খুলবো, তার জন্য ফর মাই পার্সোনাল ইউজ এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং সারনেম। এখানে ফার্স্ট নেম দিতে হবে, সারনেম অপশনাল, এটা না দিলেও হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি দুইটাই দিবেন, তাহলে আপনার জিমেইল আইডিটা অনেক সুন্দর হবে। এখানে ফার্স্ট নেম এবং সারনেম দেওয়ার পরে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডে মান্থ ইয়ার মানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে এবং জেন্ডার দিয়ে দিতে হবে। আমি এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিলাম। জন্ম তারিখ এবং জেন্ডার দেওয়ার পরে নিচের থেকে এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। এখানে আপনার জিমেইল আইডিটার অ্যাকাউন্ট মানে জিমেইল অ্যাকাউন্টটা আপনার কেমন হবে এখানে দুইটা সাজেস্ট করছে, দেখেন আফিফা রূপন্তী 29gmail.com এবং রূপন্তী আফিফা 833@gmail.com। এখানে আপনার ক্ষেত্রে এরকম সাজেস্ট করতে পারে এবং আপনার নাম এবং লেখাটা যদি আনকমন হয় তাহলে কোনো কিছুই সাজেস্ট করবে না। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন এবং আপনি যদি চান যে এখান থেকে কোনোটা দিবেন না তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, এখানে ক্লিক করার পরে আপনি এই সংখ্যাগুলা বা এই নামগুলা পরিবর্তন করে দিতে পারেন। আমার এখানে এই প্রথমটাই আমার পছন্দ হয়েছে, আমি এই প্রথমটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট করে দিলাম, আপনিও নেক্সট করে দিবেন। এখন এখানে আপনার অনেক স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। আগে কিন্তু অনেক নর্মাল পাসওয়ার্ড দিলেও সেটা গ্রহণ করতো, কিন্তু এখন 2026 সালে স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু সেটা পাসওয়ার্ডটা নিবে না। আমি স্ক্রিনে আপনাদেরকে যেভাবে পাসওয়ার্ড লেখাটা দেখাচ্ছি আপনি এইভাবে চাইলে পাসওয়ার্ডটা দিতে পারেন। লেখাগুলো অন্যরকম দিবেন কিন্তু এরকম থাকবে, একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, 1 2 বা 1 2 এইভাবে দিবেন আপনি। তাহলে এই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে, আপনার এই জিমেইল আইডিটি কেউ কখনোই হ্যাক করতে পারবে না। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। দেখেন এখানে আফিফা রূপন্তী এই নামটা দেখাচ্ছে এবং নিচের দিকে দেখেন আমাদের জিমেইল অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে, মানে আমাদের জিমেইল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে। এরকম আসলে আপনি নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে বলছে প্রাইভেসি অ্যান্ড ট্রিমস, মানে এখানে কিছু নিয়ম কারণ দেওয়া আছে এই জিমেইল আইডিটি ব্যবহার করার, সেই নিয়ম কারণগুলো আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আমি কি করব, আই এগ্রি এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে এগুলো না পড়লেও হবে, ওই জিমেইল আইডিটা এখন ওপেন হবে। আমরা যে জিমেইল আইডিটা খুললাম সেটা দেখার জন্য যে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন আফিফা রূপন্তী 29@gmail.com, এই জিমেইল আইডিটা কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত খুললাম। এখন এই জিমেইল আইডিটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় অথবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।